নাম হলো রীনা দত্ত। আমার যখন 12 বছর বয়স, তখন আমি আর দেবশ্রী একটা বই করেছিলাম, বালক গদাধর। ও কৃষ্ণ, আমি রাধা। তারপর মহাতীর্থ কালীঘাটের চান্স আসলো, আমার মা বললো তোমার 14 বছর হয়ে গেছে, এখন এই লাইনটা আমার ঠিক ভালো লাগছে না, হলো না আমার, এটা অফ হয়ে গেল। তারপর আমার শিক্ষার লাইফে আমি যা যা মাধ্যমিক পাশ করলাম, বিয়ে হলো, ঘর সংসার হলো। তারপরে এখন তো একটা বয়সের জায়গায় চলে এসছে, ঠাকুর ছাড়া কিছুই জানি না। গুরু হলো আমার রাম ঠাকুর, তারই দীক্ষিত। এই গীতা পড়ি, তার বই পড়ি, রাম ঠাকুরের বই পড়ি, মহাবীরের বই পড়ি, রেগুলার আমার পড়তে হয়। ওটা ধ্যানে জ্ঞানে ওষুধের মতন আমার। ঠাকুর বলে মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যেই সব। আমি একটু সোশ্যাল কাজেও থাকি, না খেয়ে খাওয়ালে মনে হয় ভালো লাগে। আর কাউকে কিছু উপকার করলে, হয়তো টাকা দিয়ে সবসময় পারি না, কিন্তু দৌড়িয়ে যাই। এটাই আমার নেচার। এটা যে মানে আদি লোক ছিল, সুধীর দাস, সে সে তো দেহ রেখেছেন। সে আবার রেখেছেন বলতে ও মানে খুব পুণ্যবান লোক। উনি আশ্রমে পুজো করতে করতে, রাম ঠাকুরের আশ্রমে উনি মারা যান। ওনার আন্ডারেই ছিল এটা। উনি এইসব দেখাশোনা, টাকা তোলা এই করতো। তখন আমাদের এত এটার মধ্যে জড়িত ছিলাম না। আস্তে আস্তে উনিও চলে যায়, তারপর এদিক সেদিক লোকরাও জয়েন করে, তারপর আমরাও ঢুকি। এখন যেটা নাকি 3 দিন ব্যাপী হতো, সেটা এখন 3 দিন আর হয় না, খাটাখাটির লোকও নেই। এখন ওই একদিনই সবকিছু হয়, নালে জাগাও দিতে পারে না। আর খরচেরও ব্যাপার আছে, দেখাশোনারও ব্যাপার আছে। আমি পেয়েছি আমার ছেলে তখন 1 বছর বয়স। আমি এক বাড়ি, 6 নম্বর এক বাড়িতে ভাড়া ছিলাম। সেখানে ঠাকুর যেই মা কালী পুজো করতো, রাম ঠাকুর বুকে করে উনি গঙ্গা পার হয়ে এসেছিল ওই ঠাকুর নিয়ে, প্রতিষ্ঠান হয়েছে। তারই শিষ্য যে, সে বজবজে থাকে, নামগুলো আমি ঠিক বলতে পারবো না এখন। তারই প্রতিষ্ঠান করা এগুলো। সেখানে গিয়ে আমি যখন, বা আমার ছেলে তখন 1 মাস ওকে রেখে আমি পুজো দেখতে যাই। আমাবস্যা ছিল সেদিন, দেখছি হঠাৎ করে খুব মনোযোগ দিয়ে ঠাকুরকে দেখতে গিয়ে দেখি জিভটা উনি নাড়াচ্ছে মা কালী। আমি তখন আমার সামনে যে উনি মানে খুব শিষ্য, মানে বিরাট ভক্ত, সে ঠাকুর ওই পাড়ায় এসে তাকে মন্ত্র দেয়। ঠাকুর নিজেই দিয়েছিল, আমরা যেরকম অন্যের দ্বারাই পেয়েছি, ওরা ঠাকুরের দ্বারাই পেয়েছে। তখন উনি বললো, রিনা এটা কাউকে বলো না, তুমি যা পেয়েছো মনে রাখো। ওইটাই আমি দেখতে পেরেছি। আমি তো মানে খুবই ভালো বার্তা দেবো যে এই ব্যাপারে যে এগিয়ে এসছে আজকালকার, গান, নাচ, সিনেমা করা, নাটক করা, সবটাই যেন সব অল্পতে পাওয়া যায়। এই জিনিস তো সহসা করা যায় না। মনের জোর না থাকলে, ঠাকুর যদি তার সহায়তায় না থাকে, তাহলে তো সে পারে না। এই যে আপনারা এগিয়ে আসছেন, এর জন্য আমি সত্যি ধন্যবাদ জানাই।